সপ্তাহের শুরু থেকেই ফের একবার কিছুটা নেমেছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই সপ্তাহের একেবারে শেষের দিকে তাপমাত্রা ফের একবার স্বাভাবিকের কাছাকাছি পৌঁছাতে পারে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা ফের নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা আরও 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম হবে, ফলত শীতের আমেজ বজায় থাকবে। আজ এবং আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা গোটা দক্ষিণবঙ্গেই 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে এবং সর্বোচ্চ তাপমাত্রাও 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ধীরে ধীরে সরে শ্রীলঙ্কার দিকে চলে গিয়েছে। এর সরাসরি কোনো প্রভাব পড়েনি বাংলায়। আর নিম্নচাপের মুখে উত্তরে হাওয়া বাধা পাওয়ায় গত কয়েকদিনে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছিল, কিন্তু আপাতত সেই মেঘ সরে গিয়েছে এবং প্রবেশ করছে উত্তরে ঠান্ডা হাওয়া। আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গ জুড়েই তাপমাত্রা নিম্নমুখী থাকবে। তবে তার মাঝেই রবিবার দিন কিছুটা তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হতে পারে, কিন্তু ফের সোমবার থেকে তাপমাত্রা নিম্নমুখী হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার পাশাপাশি কুয়াশার দাপটও দেখা যাবে। হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে কোথাও কোথাও দৃশ্যমানতা 999 মিটার থেকে 200 মিটারে নেমে আসতে পারে। অধিক কুয়াশার দাপট দেখা যাবে উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। দক্ষিণবঙ্গের সর্বত্রই থাকবে শুকনো আবহাওয়া। আগামী দিন পাঁচেকে উত্তর এবং দক্ষিণবঙ্গের কোথাও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, একই রকম আবহাওয়া থাকবে। কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় শীতলতম দিনের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা নিচে থাকার সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার এবং জলপাইগুড়ি এই সমস্ত জেলার কোথাও কোথাও কুয়াশার কারণে দৃশ্যমানতা 50 মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। বাদবাকি জেলাগুলিতেও সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে। আপাতত 7 দিনে কোথাও কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং বাদবাকি অন্যান্য এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। তাই আপাতত কনকনে ঠান্ডার দাপট বজায় থাকবে গোটা দক্ষিণ বাংলায়। উত্তরবঙ্গেও জারি থাকবে হাড় কাঁপানো ঠান্ডা। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই আপাতত ঘন কুয়াশা এবং হাড় কাঁপানো শীত অনুভূত হবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 2 দিনে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আরও বেশ খানিকটা নামতে পারে। উত্তরবঙ্গের তাপমাত্রাতে আপাতত হেরফের ঘটবে না। কনকনে শীত এবার মরশুমের প্রথম থেকেই চলছে। বিশেষজ্ঞরা যা জানিয়েছেন তাতে এই গোটা সপ্তাহ জুড়েও সেই একই পরিস্থিতি থাকবে। এই বছর শীতের সঙ্গে কুয়াশার দাপটও দেখা যাচ্ছে। ঘন কুয়াশার জেরে প্রায় প্রতিদিনই একাধিক জেলায় দৃশ্যমানতা কমে যাচ্ছে এবং কোথাও কোথাও 50 মিটারেও নেমে আসছে। রাস্তাঘাট অন্ধকার করে আসছে। তার জেরে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। বড় গাড়ি থেকে সাইকেল আরোহী বা পথচারী সকলেই দুর্ঘটনার কবলে পড়ছেন। তাই ভোরে এবং সকালের দিকে কুয়াশা থাকাকালীন সময়ে সতর্কতা অবলম্বন করতেও বলা হচ্ছে। গত কয়েকদিনের মতোই আজও সকাল থেকে বেশ ভালোই কুয়াশার দাপট দেখা যাচ্ছিল এবং আগামী কয়েকদিনেও এই কুয়াশার পরিমাণ বজায় থাকবে, কিন্তু বেলা বাড়তেই ফের কুয়াশা সরে গিয়ে পরিষ্কার রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে। বেলার দিকে বাংলার বিস্তীর্ণ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে 21 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং গড়ে গোটা দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে গড়ে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দার্জিলিং সহ উঁচু পার্বত্য এলাকাগুলির কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 7 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 85% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 37%।